আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম আমাদের এই কিতাবাতের দ্বিতীয় ক্লাসে। আজকে আমরা 8 এবং 9 নম্বর লেসন পড়ব। সবাই আপনাদের সামনে বই নিন এবং হাতে কলম অথবা পেন্সিল নিয়ে তারপরে প্রস্তুত হয়ে যান আর কি। আচ্ছা, আমাদের আজকে লেসন হচ্ছে 8 এবং 9। তো এই দুটো লেসনে আমাদের মূলত পড়াশোনা হচ্ছে জ্যোতিচিহ্ন নিয়ে। আমরা আজকেও জ্যোতিচিহ্ন নিয়ে পড়ব। আচ্ছা, তো শুরু করতেছি। এর আগে আমরা পড়েছিলাম প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ আলামাতুল ইস্তিফহাম এবং ফাসিলা তথা কমার ব্যবহার। আজকে দেখব আলামাতুত তারকিম অর্থাৎ জ্যোতিচিহ্ন। আর কোন জ্যোতিচিহ্নটা আমরা আজকে পড়ব? আমরা পড়ব আন-নুকতাতান। নুকতাতান শব্দের অর্থ হচ্ছে কোলন। এই যে এই দুটা আমরা যে বিভিন্ন ইসের পরে যেরকম দুটাই দেই ক্লোন, এই কোলনটা আজকে আমরা পড়ব। আচ্ছা, আমাদের এই অধ্যায়ে বা এই গল্পের শিরোনাম হচ্ছে সাঈদ ইবনু আমের। সাঈদ ইবনু আমের একজন ব্যক্তির নাম, প্রখ্যাত একজন সাহাবী। আমরা প্রথমে আমাদের আল কালিমাতুল জাদিদা, নতুন শব্দাবলী একটু দেখে নিচ্ছি। ওয়াল্লা ইওয়াল্লি শব্দের অর্থ হচ্ছে দায়িত্ব দেওয়া কাউকে, বা শাসনভার অর্পণ করা, দায়িত্ব কাউকে দেওয়া, এটাকে বলে ওয়াল্লা ইওয়াল্লি, কাউকে দায়িত্ব দেওয়া। আমিরুল মুমিনিন এটা হচ্ছে মুসলিমদের যে খলিফা, মানে আমির আর কি, মুমিনদের আমির, বা এটা আমিরুল মুমিনিন আমরা বলবো। ওয়াফদুন শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি দল। এরপরে ফুকরা হচ্ছে গরিব লোকজন, ফাকিরের বহুবচন ফুকরা। তারপরে আছে সুররতুন শব্দের অর্থ হচ্ছে টাকার থলি বা পুটলি। ইংরেজিতে যেটাকে পোচ বলে, পোচ, POUCH, পাউচ মানে হচ্ছে টাকার থলি। এখন এটা সদ দিয়ে থাকলে টাকার থলি হবে, আর যদি সিন দিয়ে উচ্চারণ হয় তাহলে হবে হচ্ছে নাভি, নেভেল, নাভি, সুররা। আর সুররা মানে হচ্ছে টাকার থলি। এরপরে রজিউন শব্দের অর্থ হচ্ছে প্রত্যাবর্তনকারী, যে ফিরে এসেছে তাকে রজিউন বলা হয়। এরপরে আফসাদা ইউফসিদু শব্দের অর্থ হচ্ছে নষ্ট করা বা ধ্বংস করা, নষ্ট করা এক কথায়। আফসাদা ইউফসিদু মানে নষ্ট করা, স্পয়েল। তারপরে তাখল্লাস মানে আমরের সিগা দিছে লাস্টে। তাখল্লাস মাদি, তাখল্লাস মুদারি', তাখল্লাস আমর শব্দের অর্থ হচ্ছে মুক্তি পাওয়া। তাখল্লাস মানে কি? মুক্তি পাওয়া। তারপর দানানির, এই যে দানানির শব্দটি দিনারের বহুবচন কি? দানানির অর্থ কি? ওই যে দিনার সমূহ। আউকদা ইউকিদু শব্দের অর্থ হচ্ছে জ্বালানো, জ্বালানো বা প্রজ্বলিত করা, আগুন জ্বালানো বলতে পারো। এরপরে আছে হচ্ছে আযমটা হচ্ছে ইসমে তাফদিল, এর অর্থ হচ্ছে বড় আর কি, মহান। আযম মানে বড়, মহান। তারপর বাকা ইয়াবকি মানে কান্না করা, কান্না করা। আর আমাদের এখানে আল মুসতালাহাতুল জাদিদা অর্থাৎ নতুন আমরা একটা পরিভাষা শিখেছি, পরিভাষার নাম হচ্ছে নুকতাতান শব্দের অর্থ কি? কোলন। আচ্ছা, এরপরে আমরা মূল ইসে চলে আসতেছি আমাদের গল্পে। দেখো, খেয়াল করো, গল্পে বলছে ওয়াল্লা উমর ইবনুল খাত্তাবি সাঈদ ইবনে আমির। ওয়াল্লা উমর ইবনুল খাত্তাব, ওমর ইবনে খাত্তাব দায়িত্ব অর্পণ করেছেন সাঈদ ইবনে আমেরকে হাকিমান, শাসক হিসেবে। হাকিমান মানে কি? শাসক হিসেবে। কিসের শাসক? আলা হিমস নামে একটা জায়গা আছে। হিমস এটা হচ্ছে সিরিয়ার রাজধানী ছিল একটা সময়, সিরিয়ার একটা শহর বলা যায়, রাজধানী না, একটা যে কোনো একটা শহর। শাম, সিরিয়াকে আগে কি বলা হতো? শাম বলা হতো। এই যে পাশে তারা ব্র্যাকেটে দিয়ে দিছে এখানে, যে মাদিনাতুর বিশাম, অর্থাৎ শাম অঞ্চলের একটি শহর। এটা শহরের নাম কি? হিমস। তো বলতেছে যে ওমর ইবনে খাত্তাব সাঈদ ইবনে আমেরকে হিমসের শাসক হিসেবে নিযুক্ত করেন।
ওয়ালাম ইয়ামুর ওয়াক্তুন তউইলুন, খুব বেশি সময় অতিক্রম হয়নি, হ্যাঁ, হাত্তা, এর মধ্যে, এখানে হাত্তা শব্দের অর্থ হচ্ছে এর মধ্যে, এই পুরোটা একসাথে আমরা অর্থ করব যে খুব বেশি সময় হয়নি, এর মধ্যেই যা ইলা আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিনের কাছে আসলো, কে আসলো? ওয়াফদুন মানে কি? একটি দল, একটি প্রতিনিধি দল আমিরুল মুমিনিনের কাছে আসলো। তো আমিরুল মুমিনিন কে এখানে? ওমর ইবনে খাত্তাব। উনি হচ্ছে সমস্ত মুসলিম জাহানের খলিফা ছিলেন। উনি কী করছে? সাইদ ইবনে আমেরকে একটা দায়িত্ব অর্পণ করছে। কী দায়িত্ব? হাকিমান, শাসকের দায়িত্ব অর্পণ করছে। কোথাকার? সিরিয়ার যে একটা শহর আছে হিমস, এই হিমসের দায়িত্ব অর্পণ করেছিল। তারপরে এই দায়িত্ব অর্পণ করার পরে বেশি দিন সময় অতিক্রম হয় নাই, যা আমি ইলা আমিরুল মুমিনিন ওয়াফদুন, আমিরুল মুমিনের কাছে একটা প্রতিনিধি দল আসলো, মিন আহলি হিমসিন, হিমসবাসীর পক্ষ থেকে। আহল মানে অধিবাসী বা পরিবার, এখানে অধিবাসী অর্থ হবে। হিমস অধিবাসীর পক্ষ থেকে আমিরুল মুমিনিনের নিকট একটি প্রতিনিধি দল আসলো। ফাকাল আলাহুম, তারা তাদেরকে বলল, মানে সরি, ওই ফাকাল আলাহুম এখানে ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন, উক্তুবু, তোমরা, উক্তুবু শব্দের অর্থ কি? তোমরা লিখো, লি আমার কাছে, আসমা ফুকরাইকুম, তোমাদের গরিবদের নাম। এই যে ফুকরাইকুম, তোমাদের গরিবদের নাম আমার কাছে লেখো, লিউতিয়াহুম, যেন আমি তাদেরকে দিতে পারি, মিন মালিন মুসলিমিন, মুসলমানদের সম্পদ, যেন আমি তাদেরকে মুসলমানদের সম্পদ দিতে পারি। ঠিক আছে, আতাইয়তি মানে দেওয়া, লিউতিয়াহুম, যেন আমি তাদেরকে দিতে পারি, মিন মালিল মুসলিমিন, মুসলমানদের সম্পদ। মুসলমানদের সম্পদটা হচ্ছে জাকাতের হয়তো কোনো টাকা তার কাছে ছিল, যেটা সে গরিবদেরকে দিতে যাচ্ছে, হিমসের গরিবদের। এরপরে কি? ফাকাতাবু লাহু আসমা ফুকরাইহিম, ফাকাতাবু তারা লিখলো, ওই প্রতিনিধি দল লিখলো, লাহু তার কাছে, আসমা ফুকরাইহিম তাদের গরিবদের নামসমূহ। ফাকানা মিনহা সেখানে ছিল ইসমু সাঈদ ইবনে আমের, সাঈদ ইবনে আমেরের নাম, যাকে ওমর রাদিয়াল্লাহু আনহু কী করেছিল? শাসক নিযুক্ত করেছিল হিমসের, সেই শাসকের নামও ওই গরিবদের নামের মধ্যে ছিল। ফাসাআলাহুম উমর, ওমর তাদেরকে প্রশ্ন করলো, ওয়ামান সাঈদ ইবনে আমের, সাঈদ ইবনে আমেরটা কে? ক্বালু, তারা বলল, আমিরুনা, আমাদের নেতা, আমিরুনা মানে আমাদের নেতা বা আমাদের আমির। ক্বালা উমর, ওমর বলল, আমিরুকুম ফাকিরুন, তোমাদের নেতা কি গরিব? ক্বালু, তারা বলল, নাম, হ্যাঁ। ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি মানে কি? আল্লাহর কসম, ইন্নাহু তামুররু আলাইহিল আইয়াম, ইন্নাহু হবে এটা, হ্যাঁ, ইন্নাহু নিশ্চয়ই, তামুররু আলাইহিল আইয়ামুত তাওয়িলা, তার উপর অনেক বা তার উপর দীর্ঘ দিন অতিক্রান্ত হয়েছে। মাররা ইয়ামুরু মানে অতিক্রম হওয়া, আলাইহি মানে তার উপর অতিক্রম হয়েছে, আল আইয়ামুত তাওয়িলাতু দীর্ঘদিন, মা তু কদু জ্বলে না, আউ কদা ইউকিদু মানে কি? জ্বলা, হ্যাঁ, প্রজ্বলিত করা, মা তু কদু জ্বলে না, প্রজ্বলিত হয় না, ফি বাইতিহি তার ঘরে, নারুন আগুন, তার ঘরে অনেক দিন হয়েছে আগুন জ্বলে না। ফাবাকা ওমর কান্না করে দিলেন। সুম্মা ওয়াদা, অতঃপর তিনি রাখলেন, আলফা দিনারিন 1000 দিনার, ফি সুররতিন একটা থলের মধ্যে, অকল এবং বললেন, আতুহু তোমরা এটা দাও, হাদিহি দানানির এই দিনারগুলো তোমরা দাও, কাকে কাকে দিবা? তাকে দাও আর কি, তাকে তোমরা এই দিনারগুলো দাও, লিয়া আইসা যেন সে বেঁচে থাকতে পারে, লিয়া আইসা মিনহা যেন সে এইটা থেকে বেঁচে থাকতে পারে। ফালাম্মা রজা আল ওয়াফদু, যখন সেই প্রতিনিধি দল ফিরে গেল, ইলা হিমসে, সুরতা সাঈদান, তারা সেই থলেটা কি? সাঈদকে দিল, মানে দেওয়া, তারা প্রদান করলো, আসুরতা থলেটি, সাঈদান সাঈদকে। ফাকালা সাঈদ বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাসাআলাতহু যাওজাতুহু, সে তার স্ত্রী তাকে জিজ্ঞেস করলো, ফাসাআলাতহু তাকে প্রশ্ন করলো, জিজ্ঞেস করলো, যাওজাতুহু তার স্ত্রী, মাল আমরু কি হয়েছে, ব্যাপার কি? হাল তুওয়াফি আমিরুল মুমিনিন, ওয়াফা ইউফি মানে মারা যাওয়া, আমিরুল মুমিনিন কি মারা গিয়েছেন? ক্বালা, তখন তিনি বললেন, মানে সাঈদ ইবনে আমের বললেন,
আল আমরু আযমু মিন যালিক, আল আমরু মানে ব্যাপার বা বিষয়টা, আযমু গুরুতর, বা মিন যালিক তার থেকেও, মানে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু মারা যাওয়ার থেকেও এই বিষয়টা অনেক গুরুতর। তো কি হয়েছে? দাখালাত আলাইয়া দুনিয়া, আমার ভিতরে দুনিয়া ঢুকেছে, দুনিয়া প্রবেশ করেছে। দাখালাত আলাইয়া দুনিয়া, আমার ভিতরে দুনিয়া প্রবেশ করেছে। লিতুফসিদা আখিরাতি, যেন আমার আখিরাতকে নষ্ট করতে পারে। আমার ভিতরে দুনিয়া ঢুকেছে যেন আমার আখিরাতকে নষ্ট করতে পারে। ঠিক আছে? আচ্ছা, ক্বালাত, অতঃপর স্ত্রী বলল, তাখাল্লাস মিনহা, তাহলে আপনি সেখান থেকে মুক্তি নিন, তাহলেই তো হয়। আচ্ছা, এখানে তারপরে তাখাল্লাস মিনহা অর্থাৎ তার ওয়াইফ তাকে বলতেছে যে আপনি যদি এটা মানে আপনি যে সমস্যায় পড়েছেন সেটা থেকে মুক্তি নিন, তাহলে তো হয়ে যায়, বা বিষয়টা থেকে মুক্তি নিন, তাহলে হয়ে যায়। ওয়াহিয়ালা তা আরিফু, ওয়াহিয়ালা তা আরিফু, সে জানতো না, মানে তার ওয়াইফ জানতো না, মিন আমরিদ্দানানি রিশাইআন, এই দিনার সম্পর্কে, দিনারের বিষয়ে সে কিছুই জানতো না। এরপরে সাইদ ইবনে আমের বলতেছে, আওয়া তুসা আইদিনানি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? এটা হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস হাদের, হ্যাঁ, সাআদা ইউসা আইদু, সেখান থেকে তুসা আইদু, তুসা আইদি। আওয়া তুসা আইদিনানি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? আলা যালিক, এই কাজে। মানে হচ্ছে ওই সাইদ ইবনে আমের যে অর্থটা আমিরুল মুমিনের কাছ থেকে পেয়েছে, সে পেয়ে কিছুটা বিচলিত হয়ে গেছে যে আমার ঘরে তো দুনিয়ার সুখ ঢুকে গেছে, তো আমি তো এরকম চাইনি, আমি এরকম গরিবীপনাই চেয়েছি যে আমি মানুষের জন্য কাজ করব, আল্লাহ আমার এর প্রতিদান দিবে, তো আমি তো এইসব সম্পদ চাই নাই। তো সেটা তার স্ত্রীকেও জানায় নাই যে আসলে বিষয়টা কী হয়েছে, সে যে সম্পদ পেয়ে যে অস্থির হয়ে গেছে এটা তার স্ত্রীকেও সে জানায় নাই। তারপর বলতেছে, তুমি কি আমাকে সাহায্য করবে এই বিষয় থেকে মুক্তি পেতে? ক্বালাত, স্ত্রী বলল, নাম, হ্যাঁ, আমি সাহায্য করব। ফাআতাদ দানানীর আল ফুকারা ওয়াল মাসাকিন, অতঃপর তারা দিয়ে দিল, সেই দিনারগুলো দিয়ে দিল, আল ফুকারা, গরিবদের, ওয়াল মাসাকিন, এবং মিসকিনদের। ক্লিয়ার? আচ্ছা, এবার প্রশ্নে আসি আমরা, প্রশ্নটা আমি তাড়াতাড়ি টানবো। প্রশ্ন হচ্ছে 1 নম্বর, আইনা তাকাউ হিমস, হিমস কোথায়? হিমস হচ্ছে, এটা উত্তর হবে ওই যে ফি শাম, শামে। তারপর মাযা কানা সাঈদ ইবনে আমির ইয়াফআলু ফি হিমস, সাঈদ ইবনে আমির হিমসে কী করতো? উত্তর হবে হচ্ছে হাকিমান, কানা সাঈদ ইবনে আমির হাকিমান আলা হিমস, সে হিমসের কী ছিল? শাসক ছিল। 3 নম্বর প্রশ্ন, কাইফা আরাফা ওমর ইবনুল খাত্তাব আন্না সাঈদ ইবনে আমিরিন ফাকিরুন, কীভাবে ওমর ইবনে খাত্তাব জানলো যে সাঈদ ইবনে আমির গরিব? ওই যে সেই প্রতিনিধি দলের কাছ থেকে। তারপর মাযা ফাআলা উমরু ইনদামা আলিমা বিআন সাঈদ ইবনে আমির ফাকিরুন, হ্যাঁ, তারপর ওমর কী করলো যখন সে শুনলো বা সে জানতে পারলো সাঈদ ইবনে আমির একজন গরিব? সে কী করছে? ওই যে তার জন্য 1000 দিনার পাঠাইছে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, মাযা ফাআলা সাঈদ ইবনে আমির, সাঈদ ইবনে আমির কী করলো? ইনদামা, যখন, আলিমা, সে জানতে পারলো, আন্না ফিস সুরতি দানানির, যে এই পচের মধ্যে বা এই কী বলে এটাকে, এই থলের মধ্যে দিনার আছে, তখন সে কী করলো? তখন সে ওই যে চিন্তিত হলো এবং সেগুলো দান করে দিল। 6 নম্বর প্রশ্ন, দাখালাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, যে আমার ভিতরে দুনিয়া ঢুকে গেছে আখিরাতকে ধ্বংস করতে। এটার মানে কি? মা'না হাযিহিল ইবারা, এটার মানে কি? এটার মানে হচ্ছে তো মানে দুনিয়ার যে সম্পদ, এটা আমাদেরকে আখিরাত থেকে গাফেল করে রাখে, আখিরাতের চিন্তা ভাবনা থেকে দূরে রাখে। তাই বলে এই না যে আমরা সম্পদ অর্জন করব না, তবে সম্পদের পেছনে দৌড়িয়ে আখিরাত ধ্বংস করা যাবে না। 7 নম্বর হচ্ছে, মাযা ফাআলা সাঈদ ইবনে আমিরিন বিদ্দানানির, সাঈদ ইবনে আমির এই দিনারের সাথে কী করলো? দিনারের সাথে সে কী করছে? দিনারের সাথে সে দিনারগুলোকে মানুষকে দিয়ে দিছে। ফুকরা, ওই যে লাস্টের যে লাইনটা হবে এটা, এই যে সে দিনারের সাথে কী করছে? ফাআতাদ দানানির আল ফুকরা ওয়াল মাসাকিন। আচ্ছা, আমাদের এটা শেষ প্রশ্নোত্তর পর্ব। এরপরে দেখো বাহাসের মধ্যে লেখা আছে কি? এখানে লেখা আছে, উনজুর, দেখো, ইলাল ইবারত, প্যাসেজের দিকে, আল্লাতি তাহতাহা খত্তুন, যার নিচে কি আছে? দাগ আছে, ফিন নাসসিস সাবিকি, পূর্ববর্তী প্যাসেজে, তাজিদু, তুমি পাবে, বাদাহা, তারপরে, হাদিহিল আলামাত, এই আলামতটা, এই যে কোলনটা পাবে, অতুসাম্মা, আর এই আলামতের নামই হচ্ছে আন্নুকতাতাইন, অর্থ কি? কোলন। অতাতিয়া, আর এই কোলনটা কখন আসে? বাদাল কালিমাতি কলা, কলা শব্দের পরে এই কোলনটা সাধারণত আসে, আও ইয়াকুল, অথবা ইয়াকুলুর পরে। তার মানে আরবিতে আমরা কোলনটা ইউজ করব কলা অথবা ইয়াকুলু শব্দের পরে। এই দেখো এখানে আমাদেরকে বলছে যে এই যে আমরা আগের যে নসটা আছে, দেখো এখানে, এই যে দেখো, ফাকাল আলাহুম, এখানে একটা কোলন আছে। তারপর ফাসা আলাহুম উমর, এখানটা কোলন আছে।
কলু এখানটা কোলন আছে, এই যে কলু, ফাকলা সাঈদুন, কলা, কলাত, হ্যাঁ এই যে কলা, এগুলোর কথা বলছে আর কি, এই যে কলাত, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমরা তাদরিবাতে যাই। দেখো 1 নম্বর যে এখানে তাদরিব দিয়ে দিচ্ছে, তাদরিবুল আউয়াল, আমি জাস্ট উত্তরগুলো বলে যাচ্ছি। 1 নম্বরে হবে, তোমরা মিলিয়ে নাও, 1 নম্বরে হবে ওয়াফদুন, 2 নম্বরে হবে ফুকরা, 3 নম্বর ওয়াল্লা, 4 নম্বর আচ্ছা আমি একটু বলি যে 1 নম্বর হচ্ছে ওয়াফদুন, 2 নম্বর ফুকরা, 3 নম্বর ওয়াল্লা, 4 নম্বর তাখাল্লাস, 5 আল মুমিনিন, আমিরুল মুমিনিন, 6 রজা, 7 আওকাদা। শেষ। এরপরে আসি হচ্ছে তাদরিবু সানি, দ্বিতীয় তাদরিব। এখানে আছে কি, এখানে বলতেছে যে ইস্তামিয়া, শোনো, ওয়ানজুর, দেখো, ওয়াক্তুব, লিখো, ওয়াদ আলামাত তারকিম, এবং উপযুক্ত জ্যোতিচিহ্ন বসাও। তো এখানে আমরা জ্যোতিচিহ্নগুলো হচ্ছে মানে বসাতে পারি। দেখো ক্বাল আল খলিফাতু সুলাইমান ইবনে আব্দুল মালিক লিল আরবি, এখানে আমরা এই যে এখানে একটা হয়, এরকম কোলন বসবে। হাল্লাকা হাজাতুন আকদিহা, আকদিহা যেখানে একটা এরকমই বসবে। ফাকাল আল আরবি, এখানে একটা কোলন বসবে। ইন্নী আস্তাহি মিনাল্লাহি আন আকুনা ফি বাইতিহি ওয়া আসআল আহাদান গায়রা, এখানে একটা এই যেরকম বসবে, হ্যাঁ ফুল স্টপ বসবে। তারপরে ফালাম্মা, তারপর হচ্ছে ফালাম্মা খরাজ আল আরবি মিনাল মসজিদি মাশা সুলাইমান, এই যে মসজিদের পরে একটা কমা বসবে, ঠিক আছে? তারপর মাশা সুলাইমান, এইটা তোমরা কোথায় পাবো? আমরা যে প্রথম ভিডিওটা করেছি, প্রথম ভিডিওর যে প্রথম প্যাসেজটা, সেই প্যাসেজটা দেখে তোমরা এটা বসাবে, ঠিক আছে? এরপরে তাদরিবুস সালিস, এখানে আছে কি, এখানে আছে হচ্ছে দ আলামাত তারকিমিল মুনাসিবাতা বাদালান মিন হাদিহিল আলামাত ফিমা ইয়াতি, বলতেছে যে এই আলামতের পরিবর্তে বা এই আলামতের জায়গাগুলোতে তোমরা জ্যোতিচিহ্ন বসাও, এটা বলতেছে। হ্যাঁ, তো কল আল হাকিম, এখানে কি বসবে? এখানে বসবে হচ্ছে এইটা। হ্যাঁ, তারপরে হাদান নাখল, এখানে কি বসবে? এখানে বসবে হচ্ছে এইটা। তারপরে কল আর শাইখ, এখানেও বসবে কোলন। আইয়ুহাল হাকিম, এখানে বসবে হচ্ছে এই কমা। তারপরে এই ও জিবাল হাকিম বিহাদিথ শাইখ, এখানে কমা বসবে। তারপর অকল, এখানে কোলন বসবে। ওকে, আচ্ছা। এরপরে তাদরিবুর রাবিআ, চতুর্থ তাদরিব, এটা কি বলছে? উক্তুব হেওয়ারন হাদাসা বাইনাকা ওবাইনা সদিকিক, তোমার এবং তোমার বন্ধুর মাঝে যে হেওয়ার ঘটেছে সেই বিষয়ে লেখো। মাদা কুলতা লাহু, তুমি তাকে কি বলেছো? মাদা ক্বালা লাকা, সে তোমাকে কি বলেছে? তারপর তাদরিবুল খামিস, পঞ্চমী বলছে কি? পঞ্চমীটা হচ্ছে আমরা সামনে পাবো, এই যে এটা পঞ্চমী হচ্ছে আল ইমলা উল ইখতিবারিউ সাদিস, শ্রুত লিখন, মানে হচ্ছে আমি এটা বলবো, তোমরা এটা শুনে শুনে লিখবা, তাতে কার কয়টা ভুল হয়েছে এটা আমরা দেখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, এটা আমরা এমনি বলে দিচ্ছি, জাস্ট এমনি বলে দিচ্ছি। অত্যন্ত দুঃখিত, একটা জরুরি কারণে আমাদের পূর্বের ক্লাসটা কেটে দিতে হয়েছে। আমি আবার নতুন করে এই অংশটুকু নিচ্ছি। মাঝখানে নামাজের সময় হয়ে গিয়েছিল, আজান দিয়ে দিয়েছিল, যার কারণে আর ওইটা কন্টিনিউ করা সম্ভব হয় নাই। আর শেষের দিকে একটু দ্রুত বলা হয়েছে প্রশ্নগুলো এবং প্রশ্নের উত্তরগুলো। আপনারা প্রয়োজনে ভিডিওটা একটু স্লো করে দেখবেন, অথবা আপনারা ভিডিওটাকে পুনরায় দেখবেন, ঠিক আছে? এইটুকু আবার আমি সুন্দরভাবে নিচ্ছি। আমরা এটা মূলত এখানে কি লিখছে যে আল ইমলা উল ইখতিবারিউ সাদিস, অর্থাৎ ষষ্ঠ পরীক্ষামূলক শ্রুত লিখন, মানে আমি এটা বলবো, আপনারা লিখবেন। এটার নিয়মটা হচ্ছে এরকম যে শিক্ষক বা কোর্স টিচার এই যে লাইনগুলো বলবে মুখ দিয়ে, আর ছাত্ররা শুনে শুনে সেটা লিখবে। লেখার ফলে তার যে কিতাবাত বা লেখার যে কি বলে, লেখার যে তার স্পিড এবং লেখার এই সৌন্দর্য, এটা বৃদ্ধি পাবে আর কি। আচ্ছা, এখানে আমরা একটু পড়ি এটার অর্থসহ। আল বিআসাতু শব্দের অর্থ হচ্ছে প্রেরণ করা বা কাউকে পাঠানো, কিন্তু আমরা এখানে অর্থ করব নবুয়ত প্রাপ্তি। আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন কি দিয়ে? নবুয়ত দিয়ে। আচ্ছা, কি লিখছে?
ইনদামা কানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআব্বাদু, ইয়াতাআব্বাদু মানে ইবাদত করা। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন ফি গারি হিরা, হেরা গুহায়, ঘর মানে গুহা, হেরা মানে হেরা গুহায়, যা আহু তার কাছে আসতো জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম, ফি সুরতি রজুলিন, কি বলে, একজন ব্যক্তির আকৃতিতে, সুরত মানে আকৃতি আর রজুল মানে ব্যক্তি, একজন ব্যক্তির আকৃতিতে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আসলেন। ওয়াকাল লাহু, এবং তাকে বললেন ইকরা, পড়ুন। ইকরা মানে কি, পড়ুন। ফাকাল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা আনা বিকারিইন, নিশ্চয় আমি পাঠক নই। করি মানে পাঠক, বা নিশ্চয় আমি পড়তে পারি না। ফাকাল লাহু জিবরিল, জিবরিল তাকে বলল ইকরা, পড়ুন, বিসমি রব্বিকাল্লাযী খলাক, ইকরা পড়ুন, বিসমি নামে, রব্বিকা আপনার রবের, আল্লাযী যিনি, খলাক সৃষ্টি করেছেন, পড়ুন সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। খলাকল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করেছেন কি থেকে, জমাট বাঁধা রক্ত থেকে। এই যে আলাক শব্দটা এখানে ইউজ করা হয়েছে, আলাক শব্দের অর্থ জমাট বাঁধা রক্ত। একটা বিষয় একটু এখানে বলি, মানে এই পড়ার বাহিরের একটা কথা বলি, সেটা হচ্ছে কোরআনে আল্লাহ তাআলা মানব দেহের যে গঠন, একদম শুরু থেকে তার অবয়ব, দেহে অবয়ব আসা পর্যন্ত যে গঠনটা, এটা সূরা মুমিনুনে বর্ণনা করেছেন। যে প্রথমে একটা স্পার্ম বা শুক্রকীট থেকে কিভাবে সেটা একটা মানব রূপে পরিণত হয়। তো এটা আরেকটা হচ্ছে দ্বিতীয় পর্যায়, তো জমাট বাঁধা রক্ত। যারা নাস্তিক্যবাদ বিশ্বাস করে বা আল্লাহকে বিশ্বাস করে না, তাদের কাছে প্রশ্ন, আজকে থেকে 1450 বা 1500 বছর আগে যখন কোনো মায়ের পেটের ভিতরে কি হচ্ছে সেটা দেখার মতো যন্ত্র, আলট্রাসোনোগ্রাফি, এক্স রে বা এমআরআই মেশিন আবিষ্কার হয় নাই, তখন কিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানলেন যে মায়ের পেটের মধ্যে বা মানুষকে সৃষ্টি করা হয়েছে জমাট বাঁধা রক্ত থেকে? সে সময় এই কনসেপ্টটা আসলো কোত্থেকে? এখন তো বিজ্ঞান বলতেছে যে প্রথমে সেটা একটা মানে থাকে, শুক্রকীট থাকে, সেখান থেকে হয় জমাট বাঁধা রক্ত। তো এই রক্তটার, জমাট বাঁধা রক্ত যে হয়, এই জিনিসটা তো বলা হয়েছে আজকে থেকে 1500-1600 বছর আগে। তো সেই জিনিস কিভাবে মানে এত আগে আল্লাহ রসুল জানলো? সে তো কোনো চিকিৎসা বিজ্ঞানী ছিল না, সে তো কোনো ডাক্তার ছিল না, তাহলে তার কাছে এই জ্ঞানটা আসলো কোত্থেকে? তার মানে এমন কেউ তার কাছে জ্ঞানটা পাঠাইছে যে ওই ভিতরে, মায়ের পেটের ভিতরে আসলে কি ঘটে, হ্যাঁ, একদম থেকে শুরু থেকে নিয়ে একদম বাচ্চা হওয়ার আগ পর্যন্ত এই বিষয়টা যে জানে, সেই বিষয়টা জানাইছে, তাই তো? সো আর কে জানাবে? আল্লাহ জানাইছে। তো এইগুলো আসলে নাস্তিক অনেক সময় কথা বলে, তো কখনো যদি বলে এই একটা বিষয় উদাহরণ দিয়ে এমনি আটকে যাবে আর কি। আচ্ছা, খলাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। ইকরা, আপনি পড়ুন, ওয়ারাব্বুকাল আকরাম, আর আপনার রব হচ্ছে সম্মানিত। আপনার অরব্বুকা, আপনার রব আল আকরমও সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন। আল্লামা মানে শিক্ষা দেওয়া, কলাম মানে কলম দ্বারা। আল্লামাল ইনসানা, মানুষকে শিক্ষা দিয়েছেন মা লাম ইয়ালাম, যা সে কী করতো না, যা সে জানতো না। মানুষকে কী শিক্ষা দিয়েছেন? যা সে জানতো না। আচ্ছা, এটা হচ্ছে সূরা আলাকের প্রথম কয়েকটা আয়াত, খুব সুন্দর আয়াত, যে আল্লাহ মানুষকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? ওই সমস্ত জিনিস শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। এরপরে ওয়াকানা হাযাল ইয়াউম, আর এই দিনটি ছিল বিদায়াতা, শুরু, বিআসাতির রসুলি আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির শুরু ছিল। মানে এই আয়াতগুলো নাজিলের মাধ্যমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির সূচনা ঘটে। ওয়াকানাত হাযিহিল আয়াতু, আর এই সমস্ত আয়াতগুলো আউওয়ালা, প্রথম, মা নাজালা মিনাল কোরআনিল কারীম, যা কোরআনুল কারীমে নাজিল হয়েছে, আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল হয়েছে কোরআনুল কারীম থেকে, তার মধ্যে প্রথম আয়াতগুলো হচ্ছে এগুলো। এটা এখানে বলছে ওয়াকানাত হাযিহিল আয়াত, আর এই আয়াতগুলো হচ্ছে আউওয়ালা, প্রথম, মা নাজালা, যা নাজিল হয়েছে, মিনাল কোরআনিল কারীম, কোরআনুল কারীম থেকে, আলা মুহাম্মাদের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল হয়েছে কোরআনুল কারীম থেকে, এইটার প্রথম আয়াতগুলি হচ্ছে এই যে ইকরা, এই যে এই 5টা আয়াত। ঠিক আছে, এরই মাধ্যমে শেষ হলো আমাদের এই অধ্যায়ের
এই অধ্যায়ের পাঠটা আমাদের শেষ হলো, অষ্টম পাঠ। এরপরে আমরা নবম পাঠে পাবো হচ্ছে আলামাতুত তারকিম, জ্যোতিচিহ্ন। আর নুক্ত, নুক্ত মানে হচ্ছে ওই যে দাড়ি, এরকম দাড়ি দিয়ে না বাংলার কথা শেষে, আরবিতে তো এরকম ফুল স্টপ দেয়। এইটা আমরা ইনশাল্লাহ এর পরের লেসনে আমরা পড়তে পারবো। আজকে দুইটা লেসন এই জন্য নিয়ে আসি নাই, আমি একটু ব্যস্ত আছি, যার কারণে দুইটা লেসন একসাথে করা যায়নি। একটাই আজকে আপনারা করেন, আগামীকালকে ইনশাল্লাহ একটা না দুইটা দিয়ে দিব, যাতে খুব দ্রুত আমরা এগোতে পারি। সবাইকে ধৈর্য ধরে ক্লাস দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসের আপনাদের আগমনের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।